দয়া করিয়া একবার হইলেও ও ভিডিওটা দেখুক আপনারা, আশা করি ভালো লাগবো। বাবা, তুমি শব্দ করে খাচ্ছ কেন? এটা কোন নিয়ম? শব্দ ছাড়া খেতে পারো না? আহা, তুমি এগুলো কি বলছো? বাবাকে খেতে দাও না বাবার মতো করে। আহ, তুমি কিন্তু অনেক বেশি বেশি করছো, খাও। আমি কোনো বেশি বেশি করছি না, বেশি বেশি করছে বাবা। দেখেছো, পায়ের উপর পা তুলে বসে খাচ্ছে। হ্যাঁ, খাবারটা যে খাচ্ছে শব্দ করে খাচ্ছে। তোমার মাথায় কি জ্ঞান বুদ্ধি নেই? পাশে আমার মেয়েটা বসে খাচ্ছে। আমার মেয়েটা আমার বাবার কাছ থেকে কি শিখবে তুমি আমাকে বলো। বাবা, আমি তো এরকম করে খাই না, অসুবিধা নেই। দেখেছো দেখেছো, একটা সহজ কথা বুঝতে পারছেন। পায়ের উপর পা তুলে বসে খাচ্ছে, শব্দ করে খাচ্ছে, তার উপর বড় বড় কথা বলছে। আহা সাগর, তুমি না বড্ড বেশি বেশি করছো তো। সে এইভাবে আরাম করে খাচ্ছে, খাক না। মানুষটা তো এইভাবে খেতে বসার অভ্যাস, তাই না? তুমি কি জানো না? তুমি তো ছোটবেলা থেকে বাবাকে দেখে আসছো এইভাবে। প্লিজ এখন একটু খেতে দাও না বাবাকে বাবার মতো করে। বাবা আপনি খান। ঠিক আছে বৌমা, ওই কি আমি ওই রুমে যাই খাই, তোরা খা বাবা। হলো তো? খুশি হলে তো? মানুষটা এখান থেকে উঠে গেল। খাও তুমি এখন তোমার মতো করে নিজে নিজে খাও। রাগ হয়ে চলে গেল। রাগ হয়ে চলে গিয়ে কোনো লাভ নেই। বাবা কি হয়েছে? কি হয়েছে? সমস্যা কি তোমার? তুমি কেন কেন করছো? না হয়েছে কি বাবা, বুকটা ব্যথা করতেছিল। হঠাৎ মনে হচ্ছে আমি রাইতে ওষুধটা খাইনি। বৌমা তো ওষুধগুলো রাখছে, বৌমা ওষুধটা কোন জায়গায়? ও আচ্ছা, ওষুধের জন্য তুমি এসেছো তাই না? তোমার কি মান সম্মান বলতে কোনো কিছু আছে? তুমি হঠাৎ করে যখন মন চাইছে তুমি আমার গেটে নক করলে হয়ে গেল। হ্যাঁ, আরে এক বেলা ওষুধ না খেলে কি হতো? তুমি কি মরে যেতে? তুমি তো মরে যেতে না। এত ওষুধ মানুষ কি করে খায়? কি করবো বাবা, বয়স হয়ে গেছে তো, এখন তো নানা রকমের অসুখ বসুখ শরীরে লাগিয়ে থাকে, ওষুধ না খাইলে ঠিক মতো আমরা। তুমি একদম ঠিক কথা বলেছো। তোমার বয়স হয়ে গেছে, তোমার এই শরীরে, পুরো শরীরে না বিভিন্ন রকম রোগ জীবাণু দিয়ে ভরপুর হয়ে গেছে। একটার পর একটা ওষুধ লেগে আছে। আচ্ছা বাবা, তোমার শরীরে যে এরকম ভাইরাস, ময়লা, জীবাণু ভরপুর হয়ে গেছে, এইসব জিনিস যদি আমার মেয়ের শরীরে আসে কিংবা আমার শরীরে আসে, তাহলে আমাদের কি হবে? একটা বারের জন্য ভেবে দেখোনি। আর তোমার কি লজ্জা শরম বলতে কোনো কিছু আছে নাকি? হ্যাঁ, শেষরার মতো আমার এই বাড়িতে পড়ে আছো। কি লজ্জা করে না? লজ্জা করে না তোমার? হ্যাঁ, তুমি যে আমাকে কল করতে, আমি তো কল ঠিক মতো রিসিভই করতাম না, বারবার কলটা কেটে দিতাম। তুমি আসার পর থেকে তোমার সাথে আমি ঠিক মতো কথাই বলিনি। তারপরও তুমি কেন কেন লজ্জা শরম ভেঙে ফেলে আমার সাথে কথা বলতে চাইছো? কি সমস্যা? কি লজ্জা করে না তোমার? লজ্জা করে না? বাবা অনেক লজ্জা, নিন্দাও লাগে। বাপ ইয়া ওনার মুখ দিয়ে এই কথাগুলো শুনছি, কোন বাপের ইচ্ছে করে কর পারি না, পারি না। তোর মা যন্ত্রণা পাগলামিতে আমার শরীর টানে না তুই রাখতে। তোর পাল্লে ভুলে গেছিস বাবা, তোর জন্য কি না করছি, তোর মায়ার আমি, তোর দাদার শেষ আমি তোর পড়াশোনার জন্য, তোর মানুষ করার জন্য, বড় করার জন্য ভুলে গেছিস। পয়সা বাবা, টাকা পয়সা মানুষ যেহেতু অমানুষ করতে পারে। বৌমা তোমার সবাই অনুরোধ আছে, মানে ভাইয়ের মতো জানি, কোনোদিন যদি খবর পাও যে আমি বা তোমার শাশুড়ি আর নাই এই দুনিয়া, দোহাই তোমার কাছে পরে খবরটা দিয়ে